আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম অসাধারণ একটা টক পাতার ভর্তা রেসিপি নিয়ে। আসলে টক পাতার ভর্তাটা খেতে অসাধারণ টেস্ট, খুবই মজা লাগে। আর বিশেষ করে আমি তো খুবই পছন্দ করি, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্ট হয়। তো এখানে আমি টক পাতাটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর টক পাতার ভর্তা বানানোর জন্য যা যা প্রয়োজন সবগুলো এখানে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আর রসুনের কোয়া নিয়ে নিলাম, আর শুকনো মরিচ নিয়ে নিলাম। ঝালটা আপনারা কম বেশি বুঝে দিবেন। তো আমি কয়েকটা 5 থেকে 6টা শুকনো মরিচ নিয়েছি। তো এখন প্যানে আমি আগে শুকনো মরিচটা একটু ভেজে নেব। আমি তো শুকনো মরিচটা আমি হালকা করে একটু ভেজে নেব। আর এই শুকনো মরিচটা দিলে ভর্তাটা খেতে অসাধারণ মজা লাগে, আলাদা একটা ফ্লেভার আসে। কাঁচামরিচ দিয়েও বানানো যায়, যার যার পছন্দ অনুযায়ী। আমি শুকনো মরিচটা খুব পছন্দ করি। তো মরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মরিচটা এখন আমি তুলে ফেলবো, হালকা করে ভাজতে হবে। তো প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আমি। এক টক পাতার ভর্তার মধ্যে রসুন আর পেঁয়াজ বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি হালকা করে লালচে কালার করে ভেজে নেব। তো পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো আমি তুলে ফেলবো এখন। তো এখন আমি টক পাতাটা আমি দিয়ে দেব। কোনো প্রকার পানি দিতে হবে না। টক পাতার থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই টক পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সামান্য কিছু লবণ অ্যাড করলাম। তো আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব, যাতে টক পাতাটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এত পানি বের হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েই টক পাতাটা সিদ্ধ করে নেব। তার 1 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এই তো সিদ্ধ হয়ে গেছে, পানিটা একেবারে টেনে গেছে। তো পাতাটা আমি এখন তুলে ফেলবো। এরপরে আমি শুকনো মরিচ আর লবণ ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো আমার এভাবে পাটায় ভর্তা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এভাবে পাটায় বেটে ভর্তা বানিয়ে ফেলবেন, খেতে অসাধারণ ভালো লাগবে। তো আমি একদম মিহি করে বেটে নেব। আর এখন পাতাগুলো সাথে বেটে নেব, সিদ্ধ পাতাটা। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে এই টক পাতার ভর্তা। তো হয়ে গেল আমার টক পাতার ভর্তা বানানো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গরম গরম ভাতের সাথে অসাধারণ মজা লাগে টক পাতার ভর্তা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই বেশি বেশি শেয়ার করবেন।